পবিত্র রমজান মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সিয়াম সাধনা আর ত্যাগের মহিমায় উজ্জীবিত হন ধর্মপ্রাণ মুসলমানেরা। রোজা রাখার আছে নির্দিষ্ট নিয়মকানুন। এসব নিয়মকানুন আবার চন্দ্র সূর্য নির্ভর। চাঁদ দেখে যেমন রোজার মাসের শুরু হয়, তেমনি চাঁদ দেখেই ঈদ উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস। রোজা রাখার ক্ষেত্রেও আছে নিয়ম। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকেই বিশ্বের মুসলিমরা রোজা রাখেন। দেশকাল ভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের তফাতের হিসেবেই রোজার সময় কোথাও 11 ঘণ্টা তো কোথাও 20 ঘণ্টাও ছাড়িয়ে যায়। তবে গ্রিনল্যান্ড, নরওয়ে ও আলাস্কার মতো বিশ্বের এমন কিছু স্থান আছে যেখানে ভৌগোলিক কারণে দীর্ঘ সময় সূর্যাস্ত হয় না বা সূর্যোদয় হয় না। তাই সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় দেখে রোজা রাখার বিধান সেখানে কার্যকর করা মুশকিল। তাহলে প্রশ্ন হল, ওইসব স্থানের মানুষ কিভাবে রোজা রাখেন, কিভাবে নামাজ পড়েন, কিভাবে ঈদের মতো ধর্মীয় উৎসবগুলো পালন করেন? ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশনের তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ড, নরওয়ে ও আলাস্কার মতো জায়গা যেখানে কখনোই সূর্য অস্ত যায় না, সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের দেশ ও ইসলামের প্রধান তীর্থভূমি সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা হল ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। আবার অনেক ক্ষেত্রে যেসব অঞ্চলে সূর্য ভালোভাবে ডোবে না, দিনের আলো দেখা যায় না, তারা পার্শ্ববর্তী দেশের সাহরি ও ইফতারের সঙ্গে মিল রেখে রোজা পালন করে থাকেন। পার্শ্ববর্তী দেশের সাহরির সময় সাহরি করেন এবং ইফতারের সময় ইফতার করেন। তাদের হিসেবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন। ইউরোপিয়ান কাউন্সিল অফ ফতোয়া অ্যান্ড রিসার্চ ECFR তাদের রোজা রাখার তরিকাও বদলে দিয়েছেন। এসব দেশ ও অঞ্চলে বসবাসরত অধিকাংশ মুসলিম পার্শ্ববর্তী যেসব দেশে রাত দিন সংঘটিত হয়, সেসব দেশে রাত দিন ও সময়ের সঙ্গে মিল রেখেই সাহরি ও ইফতার করবেন। ফলে নরওয়ের মতো দেশে বসবাসকারী অনেকেই স্টকহোমের মতো শহর, যেখানে সরাসরি দিন রাতের পার্থক্য স্পষ্ট বোঝা যায়, তার সাথে মিলিয়ে রোজা রাখেন। অনেকে আবার সৌদির সাথে মিলিয়ে রোজা রাখেন, ঈদও করেন একই নিয়মে।